নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা ছোট মিনি ব্লগের সাথে। তো সকালবেলা গেছিলাম হচ্ছে একটু বাজারে, আমি আর বাবু। এদিকে খুব ঠান্ডা, এদিকে কেন সব দিকে এখন ঠান্ডা পড়ে গেছে, বৃষ্টি হয়েছে একটু, সেই কারণে। তো কী বাজারে এনেছি দেখো, এটা ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি ফুল ঠাকুরের পুজোর জন্য। তো জবা ফুল পাইনি, আজকে জবা ফুল ছিল না ওই দোকানটায়। আর বাজার আনলাম টুকটাক, একটু মুদিখানার বাজারও এনেছি আর সবজি বাজারও এনেছি। তো এই যে চা পাতা শেষ হয়ে গেলো, চা পাতা এনেছি। এখানে আছে ময়দা, এটা আছে আটা, একটা ছোটো সর্ষের তেল এনেছি। সর্ষের তেল আমি অত রান্নায় ব্যবহার করি না, রিফাইন তেলেই করি। তো ওটা একটু মাখা টাকা খাওয়ার জন্য মাঝে মাঝে তাই নিয়ে এসেছি। আর এখানে আছে একটা বেস্ট চয়েসের রিফাইন তেল। আর আমি আগে দেখিনি কোনো সময়, এদিকে আমি দেখি সবসময়, ঠান্ডার সময়ও দেখেছি, ঠান্ডার সময় দেখছি সবসময় তেলগুলো একটু জমাট বেঁধে যায়। আর এখানে আছে বেসন। তো সবজি বাজার কী কী এনেছি চলো এবার সেটা দেখাই। তো এখানে আছে টমেটো এনেছিলাম, টমেটো তো লাগেই, ধনেপাতা টমেটো সবসময়ই লাগে। আর এই বাজারগুলো কী কী আছে চলো পুরো সব ঢেলে দেখাচ্ছি। তো এই যে আছে ধনেপাতা, আমি ধনেপাতা 5 টাকার করেই নিয়ে আসি, অল্প করে, কারণ দুদিন পর পরই যাওয়া হয়, যতটা আনি ততটাই হয়ে যায় দুদিন। তারপরে এনেছি দুটো বেগুন, একটাই সবুজ বেগুন আর একটাই কালো বেগুন, কালো না বেগুনি যেটা বেগুনি কালার, এই বেগুন দুটো বেগুনই এনেছি। দুটো বেগুনই 500 গ্রাম ওয়েট হয়ে গেছে। আর এনেছিলাম পালং শাক, বাজারে গেলে শাক টাটকা দেখলে তো আনি। অন্যান্য শাকও ছিল, তবে ভাবলাম একটু পালং শাক নিয়ে যাই, বড়ি দিয়ে করবো, তো পালং শাক এনেছি। আর এনেছি হচ্ছে শিম বাটা, শিমের তরকারি ভালো লাগে, মাছের তরকারিতে দিয়েও ভালো লাগে, কিন্তু শিম ভাজা অতটা ভালো লাগে না, বাটা টাটা ভালো লাগে। তো করব সেই কারণেই নিয়েছি, একটু পালং শাকের মধ্যেও দেব। তো সব সবজি অল্প অল্প করে নিয়েছিলাম, 2-1টা সবজি। আর হচ্ছে যে আলু পেঁয়াজ ওগুলো একটু বেশি করে নিয়েছিলাম। আর এই বিনসটা দিয়ে দিয়েছিল হচ্ছে ওই শিমের সাথে ওজনে এক করার জন্য, সে কারণে দিয়ে দিয়েছিল শিমটা, বিনসটা কিনিনি আমি। আর এই যে দুটো শসা এনেছিলাম, আর সাথে এনেছি একটা লেবু। তো আর কি কি আছে দেখো, এখানে আছে পেঁয়াজ, আলু, আদা, কাঁচা লঙ্কা, আর ওই আছে টমেটো। তো এই বাজারই করেছিলাম আজকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।